হামলা পাল্টা হামলায় ভয়াবহ রূপ ধারণ করেছে ইরান ইসরায়েলের যুদ্ধ। যে যুদ্ধে আরব দেশগুলো ইরানের পক্ষে না দাঁড়ালেও হাজার মাইল দূরে থেকেই ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে শুধু পাকিস্তানই নয়, লাতিন আমেরিকার আরও একটি দেশও আমেরিকার বিরুদ্ধে গিয়ে সমর্থন জানিয়েছে ইরানকে। একদিকে আমেরিকার পাশে যখন পুরো বিশ্বের সিংহভাগ দেশ, ঠিক সেই মুহূর্তে নিজেদের শেষ পরিণতি কি হতে পারে তা মাথায় রেখেই ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ও লাতিন আমেরিকার এই দেশটি। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে ইরান। অন্যদিকে বসে নেই নেতানিয়াহুর বাহিনীও। নিজেদের অত্যাধুনিক সব প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারাও মাঠে নেমেছে ইরানকে বিধ্বস্ত করতে। অবৈধভাবে প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যের ত্রাসে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, ইয়েমেন, সিরিয়া রক্ষা পায়নি প্রতিবেশী কোনো দেশ। সম্প্রতি নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরানের সঙ্গে। একই সঙ্গে প্রতিবেশী 5 দেশে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধিয়েও হিমশিম খাচ্ছে না ইহুদিবাদী রাষ্ট্রটি। যুদ্ধবাজ নেতানিয়াহু যেন প্রতিজ্ঞা করেছেন শান্তিতে থাকতে দেবেন না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকে। তবে নেতানিয়াহু আমেরিকার টাকা পেয়ে প্রতিবেশী দেশগুলোর উপর জুলুম নির্যাতন শুরু করলেও অন্যদিকে ইরানের পাশে দাঁড়ানোর কোনো নাম গন্ধ নেই আরবদের মাঝে। তবে আরব দেশগুলো দর্শক হয়ে যুদ্ধ উপভোগ করলেও চুপ করে নেই ইরানের মিত্র শক্তিরা। তারা ঠিকই এবার বিপদে বন্ধুর পরিচয় দিয়ে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরো বলেন, ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেন যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়। ইরান ও পাকিস্তানের মধ্যে প্রায় 750 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। উভয় দেশ দীর্ঘদিন ধরে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে পাকিস্তানের পরই ইরানের পাশে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার অন্যতম দেশ ভেনিজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে নব্য নাৎসি ইহুদিবাদ বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট মাদুরো ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি একটি অপরাধমূলক সামরিক আগ্রাসন। বিশ্ববাসীকে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, ভেনিজুয়েলা বরাবরই যুদ্ধের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই যুগের নব্য নাৎসি ইহুদিবাদের বিরুদ্ধে। নেতানিয়াহু ঠিক যেন 21 শতকের হিটলার। ভেনিজুয়েলার এমন কঠোর ভাষায় প্রতিবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে শুধু মুসলিম বিশ্ব নয়, লাতিন আমেরিকার প্রভাবশালী অংশ প্রকাশ্যে সংহতি জানাচ্ছে। এদিকে প্রশ্ন উঠেছে, ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ? ইসরায়েলের এক পাশে মিশর, আরেক পাশে সিরিয়া ও জর্ডান। মিশরের বর্তমান সরকার আগে থেকে ইসরায়েলের অনুগত, আর জর্ডানের আকাশপথ ব্যবহার করেই হামলা করেছে ইরানে। পাশে রইল সিরিয়া, সেটাও যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে কেবল মাথা তুলে দাঁড়ানোর কথা ভাবছে। তাহলে এই 3 দেশের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো ঝামেলা বাঁধার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিরিয়াকে কেন্দ্র করেই তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে নেতানিয়াহু সরকারের। ধারণা করা হচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। তবে ধারণা করা যাচ্ছে ইসরায়েলের এমন মাথাচাড়া দিয়ে উঠাই তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, যেভাবে ফেরাউন তার সর্বশক্তি প্রদর্শনের দিনই ডুবেছিল নীল নদের বুকে।